পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। अभी मजा आएगा ना भिड़ो। আস্তাগফিরুল্লাহ। আরবি শেখ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো শপিং করতে চলে গিয়েছিলাম মার্কেটে। তো আমাদের সামনে প্রথমে নাজমত মার্কেট। তো নাজমতে যাই, গিয়ে দেখি অনেক ভিড়, মানুষের ভিড়, এখানে ঢুকতেই পারতেছি না, কোনো কিছু দেখতে পারতেছি না। তো এখান থেকে লাস্ট পর্যন্ত আমরা বেরিয়ে চলে যাই গিফট কর্নারে। গিফট কর্নার এখানে সবচেয়ে বেস্ট মার্কেট আমাদের এরিয়ার মধ্যে। তো এটার ভিতরে সেম অবস্থা। তারপরে ভিতরে যাওয়ার পরে কয়েকটা পাঞ্জাবি দেখার পরে পছন্দ হয়নি। তারপরে এখান থেকে বেরিয়ে যায়। এখনও প্রচুর পরিমাণে চাঁদ। এদের আগে যে এত পরিমাণ মানুষ হবে কখনো কল্পনাও করতে পারিনি। শপিং করবে আর 5টা মার্কেট ঘুরবে না, এটা কি হয়? তো আমরাও পরবর্তীতে চলে যাই অন্য একটা মার্কেটে। তো আমরা চলে আসি 110-এ। এই মার্কেটটা নতুন হয়েছে। আমি প্রথমত ভাবছি 110 মানে এখানে 1 টাকা থেকে 10 টাকার ভিতরে সব কিছু সামান পাওয়া যায়, যেমন বাংলাদেশে 99 টাকার মার্কেট। তো ভাই ভিতরে গিয়ে দেখি 10 টাকার নিচে কোনো সামানই নেই, সব হচ্ছে 10 টাকার উপরে। তো এটার ভিতরেও প্রচুর পরিমাণে ভিড় ছিল। ঈদের আগে তো সব জায়গায় মানে অনেক ভিড়। দেখুন সিঁড়ির কি অবস্থা, এখানে মানে মানুষ চলাচল করার জায়গায় নেই। তো আমরা সরাসরি চলে যাই 2য় তলায়। তো আমরা মূলত জুব্বা পাঞ্জাবি কিনবো নিয়ত করছিলাম। তো জুব্বা পাঞ্জাবি দেখতেছিলাম। পুতুলটা দেখে আমি কনফিউজ ছিলাম, এটা ছেলে না মেয়ে গাইছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো সন্দেহ হচ্ছে। তো আমরা পাঞ্জাবি পরে ট্রায়াল করে দেখতেছিলাম যে কেমন হচ্ছে। তো পাঞ্জাবি জুব্বাগুলো অনেক বড়, নিচে দিয়ে অনেক লুজ। পুরো আরবি শেখ। এদের আগের দিন তো মার্কেটের অবস্থা একদম বেজাল। দেখেন প্যান্ট দেখা কি অবস্থা হয়ে রাখছে ভাই, গুছানোর মানুষটাও নেই, এত চাপ এত ভিড়। তারপর পাঞ্জাবি দেখার পরে পাঞ্জাবি পছন্দ হয়নি। তো আমরা শার্ট দেখতেছিলাম। তো ট্রায়াল একটা পরে একটা চলতেছে, কিন্তু পছন্দ হচ্ছে না। তারপরে আমি চলে যাই মার্কেটটা ঘুরে দেখার জন্য। তো এখান থেকে বুরকা আছে, মেয়েদের সব ধরনের কাপড়ই আছে, বাচ্চাদের কাপড় আছে। এইগুলা দেখো তো লাভ নেই, আমার তো গার্লফ্রেন্ডও নেই, বউ নেই যে কাউরে কিনে দিব। কেউ থাকলে অবশ্যই কিনে দিতাম। আস্তাগফিরুল্লাহ, রোজা রমজান মাস কই চলে গেল ঝুম। সরি গাইজ, আমি ইচ্ছে করে এটা করি নাই, ঝুম বাড়ি থেকে চলে গেছে। ভাল লাগে মজা না আসলে রিয়েলি। পাঞ্জাবি টাইল দিয়ে দেখতেছিলাম কেমন লাগতেছে, আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন গাইজ। তো আয়নার সামনে গিয়ে একটু ভাব নিচ্ছিলাম, যে একটু ফাস্ট পোস্ট নিচ্ছিলাম কেমন লাগতেছে। তো সবাই বলতেছিল ভালো লাগতেছিল। তো ভাবছিলাম দুজনে একরকম নিমো, তো একরকম 2টা পাই নাই, এর জন্য এটা না হয় নাই। তো আমরা চলে যাই অন্যদিকে যাই, দেখি এখানে আপনার যাবতীয় বাড়িতে যাওয়া সব সামান আছে, কম্বল থেকে দইরা। তো এগুলো তো আমাদের দরকার নেই। তবে দেখি মেয়েদের মানি ব্যাগ আজকেও নাই বলে গিফট করতে পারলাম না, সরি গাইস। পিঠ नहीं दिखाएंगे तुमको। ঠিক আছে, সবকিছু দেখে ভালো লাগে না কিছু। তো আমরা চলে যাব অন্য একটা মার্কেটে। साला कर क्या रहा है यहाँ पे? না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। अभी मजा आएगा ना भिड़ो। অন্য মার্কেটে যাওয়ার পরে দেখতেছিলাম না যে লোক ফুটবল খেলতেছে, তারা খুব ফুটবল প্রেমী, যে কোনো জায়গা মিলে তারা সবসময় ফুটবল খেলে। আর তাদের মতো ফুটবল প্রেমী আমি কখনো দেখি না। তো আমরা চলে আসছি মার্কেটের সামনে। এই 2টা মার্কেট, এই 2টি লাস্ট দেখা বাকি আমাদের। তো আমরা সবাই মার্কেটের ভিতর দেখতেছিলাম। এই মার্কেটটা দেখে খুবই ভালো লাগছে, অনেক সুন্দর। আমার আজকের দেখা সবচেয়ে বেস্ট মার্কেট এটা। তো আমরা সোজা চলে যাই 2য় তলায়। তো উপরে পাঞ্জাবি ছিল, তো এখানে কম্বল, ছোট মানুষের কাপড় সবকিছু ছিল। আরেক পাশে ছিল পাঞ্জাবি। তো আমরা এখান থেকে পাঞ্জাবি চয়েস করা শুরু করে দিই। সব মার্কেট থেকে এই মার্কেটের কাপড়গুলো ছিল সবচেয়ে ভালো এবং ভালো কোয়ালিটির। কোনটা সুন্দর এটা দেখা যায়? এটা ভাল লাগে, এটা এটা ঠিক আছে। এটা লোন ফর্সা মানুষ, লাল লাল না আমার লাইফ গোলাপি আর কি রে, গোলাপি না আমার লাইফ গরম মাল। লাল কোনো কিছু আমিও একটা পাঞ্জাবি টাইল দিয়ে দেখতেছিলাম। আর বাপ আনামুদি আনা 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 রেন্ডে পাঞ্জাবি না একদম পারফেক্ট। দেখালই না পারফেক্ট, তো ঠিক আছে। তারপরে একটু পাস মারতেছিলাম। তো আমরা 3জনেই ব্ল্যাক কালারটা চয়েস করি লাস্ট পর্যন্ত। চয়েস করার পরে জুইরও পড়তেছে, বরাবর ভাবলাম লালটা ভালো হয়েছে। তো আবার লালটা দেখতেছিলাম। তো লাস্ট পর্যন্ত আমরা লালটা এনেই, লালটা খুব ভালো লাগতেছিল ব্ল্যাক থেকে। আপনারাও কমেন্ট করে যাবেন কোনটা ভালো ছিল। তো আমরা 2টা নিয়ে 3টা নেওয়ার কথা ছিল, আর একটা পাইনি, দুজনে 2টি পেয়েছি, 2টা নিয়ে নেই।
চলে আসি নিচে কাউন্টারের কাছে, এখানে দেখতেছিলাম ঘড়ি, চশমা, যাবতীয় সবকিছু ঘুরে দেখতেছিলাম। তো ভালো লাগলে নিব। তো এখানে আসার পরে ভাবতেছিলাম তখন আমরা ঘুরে ঘুরতেছিলাম ভাই, এটা বেস্ট ছিল, কারণ অন্য সব তুলনায় এখানে কাপড় চোপড় সবকিছু একদম কমফোর্টেবল, খুব ভালো ছিল, মানে খুব ভালো মেড ইন বাংলাদেশের কাপড় ছিল, মানে কি বলবো অসাধারণ। তারপরে জার্সি ছিল, জার্সিগুলো অসাধারণ ছিল সবগুলোই। আমরা শুধু পাঞ্জাবির জন্য আসি আর বাকি সব শপিং আগেই করে ফেলেছিলাম। তো পাঞ্জাবি কাউন্টার নিয়ে চলে যাই, তো পাঞ্জাবি নিয়ে নিলাম, আমরা দুইটাই নিয়ে নিলাম। পাঞ্জাবিগুলোর দাম কেমন হবে আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে আপনার 80 দিরহাম করে নিচ্ছে, যা বাংলাদেশের 2800 টাকা পড়ে। তো আমরা এটা নিয়ে বের হয়ে যাই মার্কেট থেকে। তো বলতেছিল দাম একটু বেশি নেবে, কারণ এদের আগের দিন দাম একটু বেশি নেবে। স্বাভাবিক বেশি নেওয়া। তো রাতে আমরা ঘুরতে ঘুরতে চলে যাই 11:34। তো ভাবলাম চা খেয়ে নিই। চা খাওয়ার জন্য আমরা চলে আসি একটা ক্যাফটেরিয়াতে। ক্যাফটেরিয়াটা অনেক সুন্দর, বা চা এখানে চাও খুব ভালো, আবার আড্ডা দেওয়ার মতো একটা প্লেস আছে। এখানে বসলে একটা আলাদা অন্যরকম ভাব আসে। চা অর্ডার দিয়ে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম খোলা আকাশের নিচে, খুব ভালো একটা প্লেস। তো চা এসে পড়ছে, আর এখানে চা মালোয়ারি চা খুবই ভালো হয়। আর এদিক দিয়ে আসলে এই ক্যাফটেরিয়ার চা আমি কখনো মিস করি না, সবসময় খেয়ে আড্ডা দিয়ে যাই। আমাদের চা শেষ হলে আমরা বিল দিয়ে এখান থেকে চলে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।